সব ব্যস্ততা, কোলাহল সবকিছু ছেড়ে নিজের সাথে কিছুটা একান্ত সময় কাটানোর জন্য আমি চলে গিয়েছিলাম বাংলাদেশের লুকিয়ে থাকা সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতে, যার নাম হচ্ছে নডালিয়া, যেটি আমার আপনার প্রিয় সীতাকুণ্ডতে অবস্থিত। আবার খেয়েও ছিলাম আমার পছন্দের বেশ কিছু খাবার এই প্রকৃতির সাথে। আমি কাটিয়েছিলাম প্রকৃতির সাথে কিছুটা একান্ত সময়, যেখানে আমি কোনো বাধা ছাড়াই মুক্ত আকাশে ওড়ার জন্য আমি চলে গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে নডালিয়া এরিয়া। এখানে আছে প্রকৃতির বাতাস, পাখির কিচিরমিচির আওয়াজ, ন্যাচারাল একটা সাউন্ড, ওয়াও শান্তি। টেনশন, ক্লান্তি দূর করার জন্য আমি চলে আসছি এই নডালিয়া সমুদ্র সৈকত। আজকে আমাদের জার্নিটা হচ্ছে জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে। আজকে আমরা চলে যাব লুকিয়ে থাকা বাংলাদেশের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতে, যার নাম হচ্ছে নডালিয়া। আমরা জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে সৌদিয়া বাস দিয়ে আমরা চলে যাবো সীতাকুণ্ড বাজারে। আর সীতাকুণ্ড বাজারে যেতে আপনার সৌদিয়া ভাড়া নেবে জনপ্রতি 300 টাকা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি আমরা সীতাকুণ্ড বাজারে। তো আপনারা জানেন আমরা আজকে সকাল 6টা 40 মিনিটে একটা বাস করে আমরা আমাদের সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমাদের বাস আমাদের সীতাকুণ্ডের বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। তো এখন আমরা সকালের নাস্তা সেরে আমরা চলে যাব আমাদের যাত্রার উদ্দেশ্যে। সীতাকুণ্ডের বাজার থেকে একটা র্যান্ডম হোটেলে সকালের নাস্তাটা আমরা করে নিলাম। নডালিয়া সি বিচে ওইখানে খাবার কেনার মতো কোনো দোকানপাট নেই, যার কারণে আমাদের সীতাকুণ্ড বাজার থেকে দুপুর লাঞ্চের জন্য যা যা প্রয়োজন তা কিনে নিতে হবে। আর আপনারা যখন নডালিয়া সি বিচে আসবেন তখন সীতাকুণ্ড বাজার থেকে দুপুর খাবার জন্য সবকিছু কিনে নিয়ে আসতে হবে, কারণ এখানে আপনি কোনো দোকানপাট পাবেন না যে কেনাকাটা করবে। দুপুরের লাঞ্চের জন্য আমরা সীতাকুণ্ড বাজার থেকে একটা কাচ্চি স্কোয়ার থেকে 3টা মোরগ পোলাও নিয়ে নিলাম। আর এখানে একটা মোরগ পোলাওর দাম 120 টাকা করে। আর সীতাকুণ্ড বাজারের খাবার প্রাইস খুবই রিজনেবল। আর আমরা যেহেতু 3 জন আসছি তাই 3টা মোরগ পোলাও নিয়ে নিলাম। আপনারা নডালিয়া সি বিচে যাওয়ার জন্য সীতাকুণ্ড বাজার অসংখ্য সিঞ্জি পেয়ে যাবেন। যদি সিঞ্জির রিজার্ভ নিয়ে যান তাহলে ভাড়া পড়বে 200 টাকা, আর যদি ভেঙে ভেঙে যান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা করে। তো আমরা একটা সিঞ্জি রিজার্ভ নিয়ে নিলাম 200 টাকা দিয়ে। সো এখন আমাদের গন্তব্য হচ্ছে নডালিয়া সি বিচ। তো আমাদের সিঞ্জি গন্তব্যের উদ্দেশ্যে হাইওয়ে দিয়ে চলতে শুরু করি। এখন আছি আমরা বারবকুণ্ড এরিয়াতে। আর এই এলাকাটা খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। গ্যাস এখন আছি আমরা নডালিয়া এরিয়াতে। এটা হচ্ছে নডালিয়া এরিয়া। আর এরিয়াটা খুবই সুন্দর, মারাত্মক লেভেলের। ভাই এই এরিয়াটা যে এত সুন্দর হবে আমি কখনো কল্পনা করিনি। তখন দুপুর 2টা বাজতেছিল। ভাই এত সুন্দর একটা এরিয়া, আমি এরকম ভিউ পাবো আমি কখনো কল্পনা করিনি। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে নডালিয়া এরিয়াটা। আমাদের সিএনজি এখানে নামিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে কিছু পথ হেঁটে গেলে আমরা চলে যেতে পারবো নডালিয়া সি বিচে পৌঁছে যাব। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা হেঁটে চলে যাচ্ছি নডালিয়া সি বিচের দিকে। দেন তাদের এই পরিবেশটা আপনাদের একটু ঘুরে দেখে, তাদের এই এলাকাটা আমার খুবই ভালো লাগছে। খুবই সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। চারপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম, এখানে আমাদের 3 জন ছাড়া একটা কাকপক্ষী ছিল না। একটু ভয় লাগতেছিল, তবে খুব মজাই লাগতেছিল। আর আমরা সীতাকুণ্ড বাজার থেকে বেশ কিছু আমাদের পছন্দের খাবার নিয়ে এসেছিলাম। তো এই খাবারগুলো এখন গুছাচ্ছি। আর এখন দুপুর বাজে 2টা, যার জন্য আমরা এখন দুপুর লাঞ্চ করে নিব। এখন সীতাকুণ্ড বাজার থেকে আমরা নিয়ে এসেছিলাম 3টা মোরগ পোলাও, তরমুজ, পেয়ারা, আপেল, আঙ্গুর। প্রকৃতির মাঝে দুপুর খাবার খেতে বেশ ভালোই লাগতেছিল। আর এখানে প্রচন্ড পরিমাণ রোদ ছিল আর প্রচুর পরিমাণে বাতাস থাকার কারণে আমার খুবই ভালো লাগতেছিল। এখানে দুপুরে খাবার শেষ করে আমি এখানে স্নিগ্ধ বাতাসে অলমোস্ট 2 ঘন্টা ঘুমিয়েছিলাম এই সমুদ্র সৈকতে। ঘুম থেকে উঠে মুক্ত আকাশে উড়েছিলাম বেশ কিছুক্ষণ। মনে হচ্ছিল এটি আমারই জগৎ, এখানে আর কেউ নেই। প্রকৃতির সাথে সুখ ভাগ করে নিতে আমি ডানা মেলে উড়েছিলাম বেশ কিছুক্ষণ। জীবনের সকল দুঃখ, কষ্ট, টেনশন, ঝামেলা সবকিছু যেন উড়ে যাচ্ছে এই স্নিগ্ধ বাতাসের সাথে।
এখন বাজে বিকাল ৫টা ৪০ মিনিট। এখন একটা মেঘাচ্ছন্ন ওয়েদার, আমার খুবই ভালো লাগতেছে। আর এখানে প্রচুর পরিমাণের বাতাস হচ্ছে, এই জন্য আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। বাংলাদেশের অন্যতম সুন্দর একটি সমুদ্র সৈকত। আপনি যখন নিজের সাথে একান্তই সময় কাটাতে চান, তখন আপনি চলে আসতে পারেন এই নডালিয়া সমুদ্র সৈকতে। আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ হচ্ছে এই নডালিয়া সমুদ্র সৈকত। আপনার যখন মন চাইবে নিজের সাথে একান্তই সময় কাটাতে, তখন আপনি চলে আসতে পারেন এই নডালিয়া সমুদ্র সৈকত। আর এই পুরো সোলো ট্রিপটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন, আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।